এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের কি প্রথম কেবলা কি, কোনটা? আপনারা বলেন প্রথম কেবলা কোনটা? বাইতুল মাকদিস। যান ওযু করে আসেন, যান ওযু করে আসেন। আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস? কে বলেছে? মিথ্যা কথা। প্রথম কেবলা কাবা। কোনটা? কাবা। আপনি কে শিখাইছে? এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে। বক্তা বলছে কি জানেন, আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবী রাসূলের কেবলা ছিল বাইতুল মাকদিস। এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত। মানে কাবাকে অপমান করেছে। কাকে? কাবাকে অপমান করেছে, বেয়াদব। ওটা বললে কেন? মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আমরা উল্লেখ করছি, নাম্বার 1, এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, বর্তমান কেবলার আগের কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে কেবলা হিসেবে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদুল আকসাই ছিল আমাদের কেবলা। অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব, এর ফজিলত, মর্যাদা একজন মুমিনের কাছে অনেক বেশি। নাম্বার প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে দাও কাবার দিকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবা কেবলা করা হয়নি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ফিরে নামাজ পড়তেন? জি, আপনি যথার্থ বলেছেন। এই বিষয়টি আমার মানে এখনই যেখানে ছিল না, যে এটি মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের, মুসলিম উম্মার প্রথম কিবলা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন এবং তারপরে 17 বা 18 মাস পর্যন্ত তিনি এই বাইতুল মাকদিসের দিকে ফিরে দিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আমাদের কেবলা করেছেন। তো মুসলিমদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মাকদিস, যেটি মসজিদ আকসা হিসেবে আমাদের কাছে পরিচিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি তার প্রাণ চাচ্ছিল, তার আত্মা চাচ্ছিল যে তিনি তার জন্মস্থান যেখানে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, সেই দিকেই যেন আল্লাহ তাআলা তার কেবলাটাকে করে দেন। এটি তার অন্তরের চাওয়া ছিল, কিন্তু তিনি আল্লাহর কাছে কিছু আবদার করতে পারছিলেন না। বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি দেখেছি, হে নবী, আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমি অচিরেই আপনার চেহারাকে এমন এক কেবলার দিকে ফিরিয়ে দিব যাতে করে আপনি প্রশান্ত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তিনি বাইতুল মাকদিস থেকে রাসূলের চেহারাকে বাইতুল্লাহতে আবার ফিরিয়ে দিলেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মুসলমানদের কেবলা এই বাইতুল মুকদ্দাসে কিন্তু একবার ছিল।